ওই সূর্য আল্লাহর কুদরতি কদমে সেজদায় যায়। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আছেন আল্লাহ রাসূল, এমন সময় সূর্য অস্ত যাইতেছে। আল্লাহ রাসূল বলেন, ও আবু যর গিফারি, তুমি কি জানো সূর্য কোথায় অস্ত যায়? আবু যর গিফারি বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। পয়গম্বর বললেন, ও আবু যর, এই সূর্যটা কর্তমাত্র জলসায় সূর্যটা অস্ত যায়। এই কথার অর্থ কি? যাইবেন ওই কুয়াকাটায়, যাইবেন ওই কক্সবাজার সমুদ্র সৈকতের কিনারায়, সূর্য যখন অস্ত যায় ওই সময় গিয়া সমুদ্রের কিনারায় দাঁড়াবেন। সূর্য যখন উঠে ওই সময় সমুদ্রের কিনারায় গিয়া দাঁড়াবেন। মনে হয় যেন সূর্যটা পানির ভিতর থেকে উঠতেছে। ঠিক না বেঠিক? কুয়াকাটায় যাবেন, সূর্য অস্ত আর সূর্য উঠা দেখার জন্য হাজার হাজার মানুষ যায়। ওখানেও আমি নিজের স্বচক্ষে দেখলাম ফজরের নামাজের পরে গিয়ে দেখি মনে হয় সূর্যটা সমুদ্রের তলদেশ থেকে উদয় হইতেছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহফের এক আয়াতে বলেছেন, সূর্যটা কর্তমাত্র জলসায় অস্ত যায়। আল্লাহ রাসূল বলেন, ওখানে শুধু যায় না, যাইতে যাইতে সূর্যটা আরশের নিচে চলে যায়, গিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দেয়। সূর্যটা আল্লাহর সেজদা দেয়, চন্দ্র আল্লাহর সেজদা দেয়, গাছ গাছালি আল্লাহরে সেজদা দেয়। এত মাখলুক আল্লাহ বানাইছে, সব মাখলুকাত আল্লাহরে সেজদা দেয়। নেমো খারাপ, আল্লাহর নিয়ামত খাইয়া মুসলমানরা আল্লাহরে সেজদা দেয় না। ঠিক না বেঠিক? সেজদা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষেপ কথা বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।